যে এই কালো জিরে এটা হচ্ছে সমস্ত রোগের মহা ঔষধ, সমস্ত রোগের মহা ঔষধ। মৃত্যুরও কোনো যদি ঔষধ থাকতো মৃত্যুর হাত থেকে বাঁচার, তাহলে কালো জিরের মধ্যে সেটা গুণটা রাখতেন। কিন্তু মৃত্যুর কোনো ঔষধ নেই মৃত্যু থেকে বাঁচার। আজ থেকে 50 বছর পূর্বে এই কাকানি উপহাস করেছে মানুষ। হ্যাঁ, তাহলে জ্বর হলে কালো জিরে চিবিয়ে খেয়ে নাও, ক্যান্সার হলে কালো জিরে চিবিয়ে খেয়ে নাও। প্রত্যেকটা ওষুধের খাবার তো পদ্ধতি জানতে হবে না, হবে না? আপনারা সায়েন্স সিটিতে একটা ইসলামী স্কলারদের প্রোগ্রাম হচ্ছে। ওখানে একজন বলছে ইসলামে বহু কিছু আনসাইন্টিফিক আছে যেটা আমরা মানতে পারি না বর্তমান যুক্তি হিসাবে। বলে যেমন যেমন আপনাদের যখন বাতকর্ম হয় বা পেটে ফেলেন, আপনারা অজু করেন, অজুর সময় আপনার 4টা অঙ্গ ধন, এইখানে ধন, এখানে ধন, এখানে ধন, এখানে ধন, কিন্তু ওইখানটা আপনারা ধন না কেন? ওখানে যদি বাতকর্মের জন্য ধুতে হতো এইগুলো, তো ওখানে আগে ধুতে হতো। তখন ওখানে একজন ইসলামিক স্কলার তিনি বললেন যে আমি একটা তাৎক্ষণিক একটা উত্তর দিচ্ছি, আর একটা আমি সায়েন্স দিয়ে একটা উত্তর দিচ্ছি আপনাকে। আপনার যখন পায়খানা হয়, পরপর আপনি পায়খানা করেন, ওষুধ আপনি ওখান থেকে খান না মুখ দিয়ে খান? মুখ দিয়ে খান। তো ওখান দিয়ে খাওয়া দরকার আপনার না, ওখান দিয়ে রোগটা হচ্ছে, ওখান দিয়ে ওষুধটা খান, ওখান দিয়ে ওষুধটা দিয়ে দেবেন। তো ওখান থেকে ওষুধটা আপনি খান না, খানটা মুখ দিয়ে। তা বোঝা গেল যে সমস্যা ওখানে কিন্তু খাচ্ছেন উপর দিয়ে। এবার আসুন আমি যদি সায়েন্সের ভাষায় আপনার উত্তর দিই, কোন মানুষের হার্ট অ্যাটাক যদি হয়, হার্ট অ্যাটাক হয়, তো ডাক্তার কি করে? তার এইখানে ঘষে, বুকে চাপ দেয়, হাতের এখানে ঘষে, এইগুলো ঘষে, এইগুলোকে ঘষে, এইগুলোকে এ করা হয় কেন? ওইখানে ডাইরেক্ট চাপ দেওয়া দরকার, এখানে চাপ দেওয়া হচ্ছে কেন? তা বোঝা গেল যে ওইখানের সঙ্গে এটার সম্পর্ক আছে। তো বাতকর্ম যে আমাদের হচ্ছে ওখান থেকে সমস্যাটা নিরসন ওখানেই করতে হবে। এই যদি তাৎপর্য হতো না, এই যুক্তি বিজ্ঞানে এই দুটো ক্ষেত্রে প্রযোজ্য কেন হলো না? যেমন আপনারা হাসছেন, ওখানে মানুষরা হেসে কি করলে উড়িয়ে দিল কথাটা। বুঝতে পারছো যে প্রশ্নটা হচ্ছে অন্তঃসার শূন্য। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জান্নাতবাসীদেরকে জাহান্নামবাসীরা ডাকবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিজু আলাইনা মিনাল মা। হে জাহান্নামবাসী, জান্নাতবাসীরা, আমরা জাহান্নামবাসী, আমাদের কিছু পানি, কিছু খাদ্য তো আমরা খাবো, তোমরা তো অনেক কিছু খাচ্ছ। একজন সায়েন্টিস্ট সে প্রশ্ন করলেন এই জায়গাতে যে কোরআন যদি সত্য ধর্ম হয়, তা কোরআনের এই বাণীটা কিন্তু এই লজিক্যাল, কোনো লজিক নেই। কারণ আপনাদের এই কোরআনের আয়াতের ব্যাখ্যাতে হাদিস বলছে যে জান্নাতীদের মধ্যে জাহান্নামীদের মধ্যে ডিসটেন্স যেটা থাকবে, ডিসটেন্স জান্নাত আর জাহান্নামের মাঝে যে ডিসটেন্সটা থাকবে, সেটা 500 বছর লাগবে অতিক্রম করতে। কি করতে? অতিক্রম করতে। তাই একজন মানুষ যে 500 বছরের ডিসটেন্সে আছে, সে কিভাবে আওয়াজ দিতে পারে আর তাকে খাবার দেওয়া কি করে সম্ভবপর হয়ে যায়? এখন বর্তমান যুগে এটা বুঝতে কারো কোনো অসুবিধা নেই যে আল্লাহ তাআলা আজকে হোয়াটসঅ্যাপের যুগ, আমরা ভিডিও কলিং করছি, একজন আমেরিকায় আছেন, তার সঙ্গে আমি ভিডিও কলিং করতে পারি কি পারি না? ভিডিও কলিং করতে পারি কি পারি না? আল্লাহ তাআলা যদি, মানুষ এত টেকনোলজি এত উন্নত হয়েছে, আজকে মানুষ বুঝতে পারছে যে কোরআনের এই বাণী কতটাই মর্মে মর্মে সত্য, অক্ষর অক্ষর সত্য। মানুষ যদি এত রিসার্চ করতে পারে, মানুষ যদি এত দূরত্ব ঘুরছে মিনিমিটের মধ্যে একটা সুইচ টিপলে আপনি ভিডিও কল করতে পারেন, আল্লাহ পারেন না? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, যে আমি পুরো মানুষের আমলকে মাপার জন্য একটা ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করব। কিছু মুস্তাশরিকিন যারা মুসলিম নয়, কিন্তু ইসলাম নিয়ে যারা গবেষণা করে, অনেক আছে মুসলিম নয়, ইসলাম নিয়ে তারা গবেষণা করে, গবেষক, তারা ইসলামিক বিষয়ে প্রফেসর, জামে আজহার। আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানের মাদ্রাসার যারা শিক্ষক হন, তাদের মুসলমান হওয়া শর্ত। মিশর টিশরে আরব দেশে কিন্তু ইসলামিক বিষয়ে প্রফেসর হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত নয়। ওই জন্য জামে আজহার, আল আজহার ইউনিভার্সিটিতে কোরআন হাদিসের বহু প্রফেসর আছেন, কিন্তু তারা মুসলমান নয়, তারা ইহুদি খ্রিস্টান। ওখানে শর্ত নেই।
তারা বললেন যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওনাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, আমি ইনসাফে আমি মানুষের আমলকে মাপার জন্য দাঁড়ি পাল্লা কায়েম করব। এবার প্রশ্ন যে দাঁড়ি পাল্লায় মানুষের আমল জ্ঞান কি মাপা যায়? আপনারা বলুন কেউ কারো জ্ঞানকে দাঁড়ি পাল্লায় মাপা যায়? আমি দেখতে মোটা সোটা মানুষ, আমার জ্ঞান ক কেজি আছে, আমার ওজন ধরুন 85 কেজি, জ্ঞান কত আছে? 1 কেজি না 1.5 কেজি না 1.5 কেজি না 500 না 550 না 150 না 100 মাপা যাবে? আমার আমল কতখানি? যে আমল কি কোনো বস্তু যাকে মাপা যাবে? মুস্তাশরিকিন সায়েন্টিস্টরা তারা প্রশ্ন করতে শুরু করলো ইসলামে এই বিষয়টা ইলজিক্যাল, অযৌক্তিক, কারণ আমল কখনো মাপা যায় না। তা কোরআন কি করে বলছে যে আমি আল্লাহ দাঁড়ি পাল্লা কায়েম করব তোমাদের আমলকে পরিমাপ করার জন্য? সায়েন্স আগাল, অনেক জিনিস আগে মাপা যেত না, এখন সেটা মাপা যায়। যেমন আগে কোন বাচ্চার জ্বর হলে যে জ্বরের তাপমাত্রা কত মাপা যেত, এখন বগলের নিচে থার্মোমিটার বসিয়ে দিলে বুঝতে পারা যায় যে জ্বরের তাপমাত্রা কত। 100 নিচে হলে কোনো সমস্যা নেই, 101, 2 হলে মোটামুটি সিরিয়াস, 103, 4, 5 যদি খেয়ে যায় মোস্ট সিরিয়াস, তাকে ইমিডিয়েট চিকিৎসার ব্যবস্থা করতে হবে, না তার যে কোনো একটা বড় রকম সমস্যা হতে পারে। আগে ভূমিকম্প হতো, এখন ভূমিকম্প হয় কি হয় না? আপনার শুনেছেন মায়ানমারে, থাইল্যান্ডে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের তীব্রতা কত আগে পরিমাপ করা যেত না, এখন বর্তমান রেক্টার স্কেলের মাধ্যমে পরিমাপ করা যায়। হাওয়ার গতিবেগ কত, হাওয়া যে চলছে কত গতিবেগে ঝড় হবে, আমফান ঝড়, আইলা ঝড়, কত রকম ঝড় কত গতিবেগে আসবে, এর পরিমাপের যন্ত্র আগে ছিল না। এখন বর্তমান আগে থেকে আবহাওয়া দপ্তর থেকে ঘোষণা করা হয় কি হয় না যে এত গতিবেগে ঝড় হবে, এই স্কেল তো আগে ছিল না। এখন আপনি দেখবেন প্রত্যেকটা টোল ট্যাক্সের পাশে আপনার বালি বোঝাই লরি, তার ওজনটা কত, কতখানি ওজনকে একটা রোড বরদাস্ত করতে পারবে, সেই ওজনের বাইরে কোনো লরি তো নেই। সেটা পরিমাপ করার জন্য টোল ট্যাক্সের পাশে দাঁড়ি পাল্লা লম্বা রকম থাকে কি থাকে না? ও আপনার বাড়ি বোঝাই লরি নিমিষের মধ্যে পরিমাপ হয়ে যাচ্ছে, হাওয়ার গতিবেগ পরিমাপ হচ্ছে, ভূমিকম্পের তীব্রতা, আপনার বায়ুতে কতখানি আর্দ্রতা আছে, কতখানি ভিজে ভাব আছে না নেই, সেই আর্দ্রতা মাপার জন্য সেটা যন্ত্র আছে। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন মানুষ যদি হাওয়ার গতিবেগ মাপতে পারে, মানুষ যদি বায়ুর আর্দ্রতা মাপতে পারে, মানুষ যদি ভূমিকম্পের তীব্রতা মাপতে পারে, মানুষ যদি এতখানি সক্ষম হয় টন টন বস্তুকে নিমিষে ওজন করতে পারে, আমি আল্লাহ ক্ষমতা রাখি যেটা কেউ পরিমাপ করতে পারে না আমল, সেটা আমি পরিমাপ করে দেখাবো। এই জন্য বুখারী শরীফের শেষ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন কালিমাতানি হাবিবাতানি আর রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলা লিসান, যে দুটো বাক্য কালিমাতানি হাবিবাতানি আর রহমান আল্লাহর কাছে খুব প্রিয়, খাফিফাতানি আলা লিসান জবানে উচ্চারণ করা খুব সহজ, সাকিলাতানি ফিল মিজান কিয়ামতের দিনে দাঁড়ি পাল্লাতে ওই দুটো বাক্য খুব ভারী হবে। সুতরাং আমাদের উচিত অবসর টাইমে যখনই খালি সময় পাবো, আইপিএল দেখা যাবে না, খেলা দেখে সময় নষ্ট করা যাবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস, কোন মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার দুটো পাকে আগাতে দেবেন না যতক্ষণ তাকে 5টা বিষয় আল্লাহকে উত্তর না দেওয়া হয়। আন উমরিহি ফিমা আফনা, মানুষের জীবন সম্পর্কে, সেই জীবনটাকে সে কোথায় খরচ করেছে। আমি আইপিএল দেখতে বসছি 7:30 6:30 থেকে রাত 11টা 12টা অবধি দেখছি, খেলা শেষে কেউ হারলো কেউ জিতলো, তারা লাখ লাখ কোটি কোটি টাকা তারা পাচ্ছে। আমি শেষে হাত মুলতে মুলতে আসবো, ওই সময়কে আমি জিকির করতাম এই দুটো কালমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটো কালমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলুন আমার সাথে
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো কলমা যদি মানুষ পড়ে, কিয়ামতের দিনে তার আমল দিয়ে এগুলো কমে যদি থেকে যায়, আল্লাহ তার একা চাপিয়ে আমল নামাকে ভারী করে দেবেন। এই জন্য বুজুর্গরা বলেন, কোন মানুষ যদি বেকারত্বে ভোগে, কাজ কাম পাচ্ছে না, কাজ কাম পাচ্ছে না, হুজুর ছেলের কাজ কাম হচ্ছে না, কি ওষুধ কি দোয়া পড়লে কাজ কাম হবে? আল্লাহ সূরা নূহে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো। ইন্নাহু কানা গফফারা, সব থেকে যাকে মানানো খুব সহজ সেটা হচ্ছে আল্লাহ, আর সব থেকে মানানো যাকে কঠিন সেটা হচ্ছে মানুষ। মানুষকে রাজি করা খুব কঠিন কাজ। সারা জীবন জুড়ে একটা মানুষের পিছনে আপনি দিয়ে দেন, আপনি মসজিদের কমিটির সদস্য হন, আপনি সারা জীবন মেহনত করুন, শেষে আপনাকে তকমা দেবে কমিটির লোকেরা অমুক অমুক মেরে খেয়েছে, মসজিদে পয়সা চুরি করে খেয়েছে। সমাজ কখনো আপনাকে আপনাদের কাজ নিয়ে নেবে, খুব সীমিত সংখ্যক লোক হবে যে আপনার কাজের মূল্যায়ন করবে, আপনার কাজের প্রশংসা করবে। ফুল ধরার জন্য 101টা লোক রাজি আছে। একটা বাপ তার সন্তানকে ফুল আঁকা শিখিয়েছে, ভালো করে শুনবেন ঘটনাটা। একটা বাপ তার সন্তানকে ফুল আঁকা শিখিয়েছে, শিখে পড়েছে আব্বা, সন্তান তার আব্বা বলছে, আব্বা আমি যে ফুল আঁকা শিখেছি আর শেখাটা আমার ঠিক হয়েছে কিনা এটা কি করে বুঝবো? আব্বা বললেন, এক কাজ করো, তুমি একটা গোলাপ ফুল আঁকো, একে রাস্তার যেখানে একদম শুরু ওখানে তুমি লিখে নাও বোর্ডটা নিচে যে আমি এই ফুলটা এঁকেছি, এই ফুলটা আঁকায় যদি কোন রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে তো সেই ভুল ভ্রান্তির জায়গায় দাগ মেরে দাও। কি করে দাও? দাগ মেরে দাও। লিখে দিয়ে এসছে সকালবেলা, তারপরে তুমি সকালবেলা গিয়ে দেখছে সব জায়গায় দাগে দাগ, সব জায়গায় ভুল। সে মন খারাপ করছে, আব্বা আমার পুরো আঁকাই তো ভুল, একটাও ঠিক হয়নি। বলছে, না বাবা দাঁড়াও, তুমি ওই ফুলটা আবার আঁকো, একই ফুল আবার আঁকো, যেমন ভাবে এঁকেছো তেমনটাই আঁকো। ওই বাচ্চা আবার ফুল আঁকো। এবার বাপ বললো পাশে আর একটা বোর্ড রাখবে, তাতে লিখবে যে আমার যেখানে ভুল হয়েছে সেখানে দাগ মারবেন এবং সঠিকটা কোনটা সেটা এঁকে দেখাবেন। পাশের বোর্ডে শর্তটা কি দেখালো? আমার ভুল যেখানে সেখানে দাগও মারবেন এবং তার পাশাপাশি তার সঠিক চিত্রটি এখানে এঁকে দেখাবেন। যদি আপনি তাতে অপারগ হন একেবারে দাগ মারবেন না। তারপরে দিকে দেখে একটাও দাগ পড়ে না, তারপর দিন কি দেখলো একটাও দাগ পড়ে না। মানে বোঝা গেল যে সমাজে ভুল ধরার মানুষ অনেক, সঠিক চিত্রটা উপস্থাপন করে মানুষের খুব কম সংখ্যক। ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ বলছে আমার কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, আমি খুব ক্ষমাশীল। মানুষ ক্ষমা করতে জানে না, আল্লাহ বলছে আমি আল্লাহ খুব ক্ষমা করি। ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপরে প্রবল ভাবে বর্ষণ করাবেন আকাশের বৃষ্টি। আকাশের বৃষ্টি যখন হবে ফল বেশি হবে, যখন বৃষ্টি বেশি হবে ফলন বেশি হবে, চাষ বেশি হবে, যত চাষাবাদ বেশি হবে, যত ফল বেশি হবে, যত ধনী আপনার জমির চাষ বেশি হবে, ধান বেশি বলবে, গম বেশি বলবে, টমেটো বেশি বলবে, শাকসবজি যত বেশি বলবে, দাম তত আপেক্ষিক কম হবে না বেশি হবে? কম হবে। কারণ আল্লাহ দ্বারা যত খাবার বস্তুকে পচনশীল বানিয়েছেন, কি বানিয়েছেন? পচনশীল। যত খাবার বস্তুকে আল্লাহ পচিয়ে দেন, অল্প সময়ের মধ্যে পচে যায়। কেন? যদি আল্লাহ সোনার উপর মতো সমস্ত খাদ্যকে পচনশীল না বানাতেন, তাই মানুষ প্রত্যেকটা খাদ্যকে স্টক করে রাখতো, মানুষ খাদ্য পেত না। আল্লাহ বলছে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন,
তোমাদেরকে তিনি সাহায্য করবেন মালের দ্বারায়, সম্পদের দ্বারায়, সন্তান সন্ততির দ্বারায় তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদেরকে পরিপুষ্ট করবেন। বোঝা গেল আল্লাহর কাছে মানুষ যখন ক্ষমা ভিক্ষা করবে, আল্লাহ তারা ক্ষমা ভিক্ষা করলে ক্ষমা ভিক্ষাকারীকে আল্লাহ তারা ক্ষমা করেন, তার রুজিকে বর্ধন করেন। শেখুল হাদিস আব্দুর রহিম সাহেব লাথুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, যদি কোনো মানুষ কাজ কাম না পায়, কি না পায়, কাজ কাম না পায়, বেকারত্বে ভোগে, যতই বড় বেকারত্ব হোক না কেন, ফজরের নামাজের পরে, কোন নামাজের পরে, ফজরের নামাজের পরে এই দোয়াটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আমার সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটি যদি 101 বার প্রত্যেকদিন ফজর বাদ পড়ে, আল্লাহ তাআলা বেকারত্বের হাত থেকে মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা দোয়া দরুদের মধ্যে তাসির দেখেছেন। দোয়া দরুদ শিখতে হবে আমাদেরকে বিশুদ্ধভাবে। এখন শিক্ষকের কাছে শেখার হয়তো আপনার সুযোগ নেই, বাড়িতে ইন্টারনেটের মাধ্যমে হোক, কোন ইমাম সাহেবের কাছে গিয়ে তার মাধ্যমে হোক না কেন, আপনাকে গিয়ে শিখতে হবে। আল্লাহ রাসূলের একটি হাদিস বুখারী শরীফের, এই হাদিসটি মানে মানুষ যদি জানতো, প্রত্যেকটা মানুষ তৎপর হতো আমাদের বিষয়ে। আল্লাহ রাসূল বলছেন, আ'যারাল্লাহু ইলামরিন আমারাহু হাত্তা বাল্লাগাহু 60, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা বয়স বৃদ্ধি করলেন, তার বয়সকে বাড়িয়ে দিলেন, এবং 60 বছর যদি আল্লাহ কাউকে জীবন দান করেন, তারপরেও সে দোয়া দরুদ ঠিকঠাক ভাবে না শেখে, নামাজকে পরিশুদ্ধ ভাবে না শেখে, দোয়া দরুদ সূরা কিভাবে পড়তে হবে, সূরা ফাতিহা কিভাবে পড়বো, যে সমস্ত সূরা আমাকে নামাজের মধ্যে পড়তে হবে, বিশুদ্ধ উচ্চারণের সাথে আমাকে সেই সূরাগুলো মুখস্থ করতে হবে, আত্তাহিয়াত মুখস্থ করতে হবে, দরুদ ইব্রাহিম। বক্তারা, অধিকাংশ বক্তারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদকে চালিয়ে দেয়। আজকে যখন আপনি দরুদ ইব্রাহিম পড়তে শুরু করবেন, অনেক মানুষের মুখ চুপ হয়ে যায়। অর্থাৎ দরুদ ইব্রাহিম বেশ দরুদ পড়ে আখ্যায়িত করা হয়। বেশ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, যেটা নামাজের মধ্যে পড়া হয়। আমাদের অনেকের মুখস্থ নেই। আপনাকে আত্তাহিয়াত মুখস্থ করতে হবে, দরুদ শরীফ মুখস্থ করতে হবে, তার জন্য আপনাকে সময় দিতে হবে। আর শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো শেষ নেই। আল্লাহ নবী যখন তার উপরে কোরআন অবতীর্ণ হলো, নবীর বয়স তখন 40 পার হয়ে গেছে। কি হয়ে গেছে? 40 পার। নবীর বড় বড় সাহাবীদের কারো বয়স 42, কারো 45, কারো 50-এর ঊর্ধ্বে, তারা নবীর কাছে শিক্ষা অর্জন করেছেন, লজ্জা করেছেন। শিক্ষায় যে লজ্জা করলো, তার মতো দুর্ভাগ্য আর কারো পৃথিবীতে নেই। শিক্ষায় কোনো লজ্জা করা যাবে না। ছোট থেকে ছোট, শিশু থেকে শিশু যদি আপনাকে শিক্ষা দেয়, সে শিক্ষাটা নেওয়া আপনার কর্তব্য। এই জন্যে ইমাম সাহেবের দ্বারস্থ হওয়া, কোনো ভালো আলেমের দ্বারস্থ হওয়া, কোন ইমামের শরণাপন্ন হওয়া, তার কাছে আপনার যে সমস্ত জ্ঞাতব্য বিষয়গুলি আছে, নামাজে কি কি ভুল করলে নামাজ ঘুরিয়ে পড়তে হবে, নামাজের ফরাইজ কি, নামাজের ওয়াজিবাত কি, নামাজের কি কি সুন্নত আছে, এগুলো শিখতে হবে। আপনি খুব পণ্ডিত, আপনার প্রচুর বক্তব্য মুখস্থ আছে, আপনি বহু বক্তার বক্তব্য শুনেছেন, বহু চতুর্বেদের আপনি বেদেরও বক্তব্য আপনি জানেন, অনেক কিছু মুখস্থ আছে, আপনি নামাজ পড়তে জানেন, সূরা ফাতিহা আপনার শুদ্ধ নেই, আপনার 10টা ভালো সূরা মুখস্থ নেই বিশুদ্ধ ভাবে, আপনার দরুদ মুখস্থ নেই, কিন্তু আপনি খুব পাকা মানুষ, সব দিকে আপনার টঙ্ক জ্ঞান আছে। এই জ্ঞানগুলো যদি আপনার না থাকে, আকীদা যদি আপনার ফেলুয়ার হয়, আকীদা যদি আপনার খাঁটি না থাকে, আকীদায় যদি গড়বড় থাকে, আর এই সমস্ত জায়গায় ফাঁক ফোকর থাকে, আপনি যতই বুদ্ধিমান হন, যতই টঙ্ক হন, আখিরাত দিকে দেখবেন সব ফাঁকা হয়ে গেছে। শিখবেন ইনশাআল্লাহ, সময় দেবেন। জলসার উদ্দেশ্য কি? অনেকে বলে জলসা করব কেন, জলসায় চাঁদা দেবো কেন, জলসা করে লাভ কি? জলসা এই জন্য করানো হয়, এই যে আমাদের অন্তরের মধ্যে যে জংগুলো ধরে যায়, এইবার সেই জংগুলো কি করে ছাড়াবো, সেই বিষয়ে একটু তৎপর হওয়ার জন্য জলসা করা দরকার। আলেম ওলামারা আপনাকে 2 ঘন্টার মধ্যে আপনাকে পুরো দিন শিখে যাবেন। দিনকে এত সস্তা মনে করবেন না, দিন এত খেলো নয় যে আপনাকে 2 ঘন্টার মধ্যে কোনো বক্তা এসে দিন শিখে যাবে না। একটা বক্তা 2 ঘন্টার মধ্যে বোঝাবার জন্য চেষ্টা করবেন যে দিনদারি আমাদের পৃথিবীতে থাকার জন্য কতক্ষণ যথেষ্ট।
কতখানি দরকার। আমি কি বললাম, আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে আমরা দুনিয়ায় পাড়ি জমিয়েছি আখিরাতের আখের গোছাবার জন্য। কি বললাম, আমরা এসেছি জান্নাত থেকে, আদম জান্নাতে এসেছিলেন, আমরা পৃথিবীতে এসেছি পৃথিবীতে থাকার জন্য নয়, আখের গুছিয়ে এখান থেকে কোথায় যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। এটা হোক কি করে গোছাবেন, এই বিষয়টা যদি আপনাকে না বোঝা, একটা হচ্ছে ইউটিউবে 101 বক্তব্য আছে, দূর থেকে আর একটা সামনে থেকে তফাৎ নেই। স্থান কাল পাত্র অনুসারে যে বক্তব্যটা আমি দিচ্ছি, ওটা তো বাংলাদেশে একটা বক্তার বক্তব্য পাবেন না। যদি দিন হতো, শুধু জ্ঞানের নাম দিন হতো, ইবলিসের জ্ঞান ছিল না, ইবলিসের জ্ঞান ছিল না। ইবলিসকে বলা হয় মুআল্লামুল মালায়েকা, ফেরেশতাদের ডাইরেক্ট শিষ্য ছিল কে, ইবলিস। অনেকে ভুল বলে ফেরেশতাদের শিক্ষক ছিল না, সে ফেরেশতাদের শিষ্য ছিল, ফেরেশতাদের শিক্ষক নয়। সে ইবলিসের প্রচুর জ্ঞান ছিল। জ্ঞান হলেই যে আপনি মহাপণ্ডিত ভাববেন না, আপনার প্রচুর জ্ঞান আছে, আপনার জীবনটা আমল শূন্য, আল্লাহর কাছে আপনি জিরো। একটা সংখ্যা জিরো, আমরা বলি অঙ্কে জিরো ইজ দ্য হিরো, অঙ্কে হচ্ছে জিরো হচ্ছে হিরো। জিরো এখান থেকে যদি মিশর পর্যন্ত আমি জিরো লাগিয়ে দিই কোনো দাম নেই, কিন্তু এক দিলাম, তারপরে জিরো দিয়ে 10, আবার জিরো দেন 100, আবার জিরো দেন 1000, আবার দেন 10,000, আবার দেন 1 লাখ, আবার দেন 10 লাখ। এই জিরোর দাম কত, যখন শুরুতে একটা কি থাকবে, সংখ্যা থাকবে। আপনার প্রচুর জ্ঞান আছে, কোনো দাম নেই, যদি আপনার ঈমান আর আমল না থাকে। আপনার প্রচুর জ্ঞান আছে, প্রচুর আপনি জ্ঞান রাখেন, কোনো দাম নেই। এই দুটো জায়গায় আপনাকে সচেষ্ট হতে হবে, মজবুত হতে হবে, আপনার আকীদা খাঁটি হতে হবে, আপনার বিশুদ্ধ ইসলামিক জ্ঞান হতে হবে, আপনার আমল যেন বিশুদ্ধ হয়, তার জন্য আপনাকে সময় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।